সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচার আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। অনেকেই এই ধরনের টপিকস নিয়ে ভিডিও করার জন্য কমেন্টস করে থাকেন আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে। যেহেতু আমার এই চ্যানেলে 1100-র অধিক ভিডিও আছে, 1100-র মতো ভিডিও আছে, যারা দীর্ঘ 5 থেকে 6 বছর যাবৎ ইউটিউবে আমার ভিডিও দেখেন শুরু থেকে আজ অবধি, তারা অনেকেই অনুরোধ করেছেন এই ধরনের টপিকস নিয়ে ভিডিও করার জন্য। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই আজকের এই টপিকসটি নির্ধারণ করা হয়েছে। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার নিজের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন। আজকের বিষয়, আপনার হাতের রেখা বলবে বিবাহের পর সুখ, সমৃদ্ধি, সম্মান ও সম্প্রতি বৃদ্ধি পাবে কিনা। আপনার বিবাহের পরে সুখ, সমৃদ্ধি বা সম্পত্তি আপনার হবে কিনা, বা কত বছর বয়সে আবার আপনার সম্পত্তি হতে পারে, বা আপনার সুখ হতে পারে, বা আপনার সম্মান হতে পারে, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমেই হাতের রেখাগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বুধের আঙ্গুল, এটি হচ্ছে রবির আঙ্গুল, এটি হচ্ছে শনির আঙ্গুল, এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, এটি হচ্ছে শুক্রের আঙ্গুল। এই রেখাটি হচ্ছে আয়ু রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এই রেখাটি হচ্ছে শিরো রেখা। এবার বিবাহের পরে সুখ, সমৃদ্ধি, সম্মান এবং সম্পত্তি লাভ হবে কিনা, হাতের তালুতে কোন কোন চিহ্ন থাকলে হবে, সেটি এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি কোনো জাতকের শুক্রের এই স্থানটিতে এই ধরনের তারকা চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে এই জাতকের বিবাহের পরে তার উন্নতি হবার সম্ভাবনা আছে এবং তার ভালো পরিবারে বিবাহের সম্ভাবনা আছে এবং বিবাহিত জীবনটা তার ভালো কাটার সম্ভাবনা আছে। বিবাহিত জীবনে তিনি সুখের দেখা পাওয়ার প্রবল সম্ভাবনা আছে এই জাতকের ক্ষেত্রে। যেহেতু এখানে তারকা চিহ্ন আছে শুক্রের স্থানে, শুক্রের এই স্থানে তারকা চিহ্ন আছে। তারকা মানে তারা চিহ্ন, যেটিকে আমরা আকাশের তারা, সেই তারা চিহ্ন যাদের থাকবে শুক্রের স্থানে, তারা কিন্তু ভালো পরিবারে বিয়ে করবেন এবং তারা এডুকেটেড পরিবারে বিয়ে করবেন এবং ভালো পরিবারে বিয়ের সম্ভাবনা আছে এবং ভালো স্ত্রী বা স্বামী পাবার তার প্রবল সম্ভাবনা আছে। হাতের রেখা দেখে এটুকু আপনি জানতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার যদি কোনো জাতকের শুক্রের এই শনির এই স্থানটিতে এই ধরনের একটা ত্রিভুজ থাকে, বৃহস্পতির স্থানে একটি ঘর চিহ্ন থাকে, বৃহস্পতির স্থানে একটি ঘর চিহ্ন এবং হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝে আরেকটি ঘর চিহ্ন থাকে। মনে রাখবেন, বৃহস্পতির স্থানে ঘর চিহ্ন, শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝে ঘর চিহ্ন, শনির স্থানে ত্রিভুজ চিহ্ন যদি একত্র থাকে, মানে একত্র এই চিহ্নগুলো কোনো জাতক জাতিকার হাতে দেখতে পান, তাহলে বুঝবেন এই জাতক জাতিকা অর্থনৈতিকভাবে অনেক স্টাবলিশ হবেন। বিবাহের পরে অর্থনৈতিকভাবে অনেক সম্মানী পেশায় তিনি নিয়োজিত থাকবেন, তিনি খুব ভালো পদ পদবি পাবেন, তিনি রাজনীতি করলে রাজনীতির ক্যারিয়ারও ভালো হবে, চাকরি করলে ভালো পদ পজিশন পাবেন এবং তিনি যদি ব্যবসাও করেন আপার লেভেলের ব্যবসায়ী হবার প্রবল সম্ভাবনা আছে। তার অধীনে অনেক মানুষ কাজ করবে। এই লোকটি হচ্ছে স্ট্রেট কাট মানুষ, মানে সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। তিনি পরের অধীনে কোনো কাজ করতে পছন্দ করেন না, নিজের খেয়াল খুশি মতো চলতে পছন্দ করেন। অন্যের খেয়াল খুশি মতো তাকে কখনোই আপনি পরিচালিত করতে পারবেন না, তিনি নিজে যা বুঝবেন তাই করবেন। এই স্থানটিতে মঙ্গলের এই স্থানটিতে যদি ঘর চিহ্ন থাকে, তাহলে বুঝবেন এই জাতক সম্পত্তি করতে পারবেন,
তিনি বিবাহের পরে প্রচুর সম্পত্তির মালিক হবেন, বাড়ি গাড়ি ফ্ল্যাট জমির মালিক হবার প্রবল সম্ভাবনা আছে এই জাতকের। বিবাহের পরে তার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। এবং শনির স্থানে এই ত্রিভুজ থাকার কারণে তিনি যে কাজগুলো করার চেষ্টা করছিলেন বা যে প্ল্যান বা পরিকল্পনা তার মধ্যে ছিল, তার প্ল্যান এবং পরিকল্পনা প্রত্যেকটাই সাকসেস হবে। কোনো প্ল্যান পরিকল্পনায় তিনি আনসাকসেস হবেন না। তিনি যে কাজেই হাত দিবেন সেই কাজে তার সফলতার মুখ দেখবেন। বৃহস্পতির এই ঘর চিহ্ন বা বক্স চিহ্ন থাকার কারণে তিনি প্রবল সম্মান পাবেন। এই যে সম্মানের কথা আমরা এখানে লিখেছি, প্রচুর সম্মান পাবেন মানুষের কাছে। তিনি পেশাগত কারণেই প্রচুর সম্মান পাবেন। এই ধরনের জাতক জাতিকে সাধারণত আপনার ডাক্তার হয়ে থাকেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আইনজীবী হতে পারেন, তিনি স্কুলের মাস্টার হতে পারেন, টিচার হওয়ার সম্ভাবনা থাকে। মানে যে পেশাগুলো আপনার সম্মানী পেশা, গুরুমুখী পেশা বা ভালো জ্যোতিষী হবার সম্ভাবনা থাকে, গুরুমুখী পেশা বলে থাকি আমরা। যে পেশার মানুষদেরকে আমরা খুব রেসপেক্ট করি, প্রচন্ড রেসপেক্ট করি, এই পেশায় তিনি নিয়োজিত থাকতে পারেন বৃহস্পতির এই চিহ্ন থাকার কারণে এবং শনির এই ত্রিভুজ চিহ্ন থাকার কারণে। এই জাতকটি বিবাহের পরে প্রচুর সম্মান পাবেন এবং সম্মানের পাশাপাশি যেহেতু তার শুক্রের স্থানে তারকা চিহ্নের থাকার কারণে তিনি অর্থনৈতিকভাবে এস্টাবলিশ হবেন এবং সুখী জীবনযাপন করবেন। সুখী জীবনযাপন করার আরেকটি চিহ্ন আছে। যদি কোনো জাতকের ভাগ্যরেখা এখান থেকে আরেকটি শাখা রেখা উঠে, ভাগ্যরেখার পাশে আরেকটি শাখা রেখা উঠে এবং এই শাখা রেখাটি যদি শনি এবং রবির আঙ্গুল বরাবর পর্যন্ত যায়, শনি এবং রবির আঙ্গুল, এই যে শনির আঙ্গুল এবং এই রবির আঙ্গুল এই পর্যন্ত যদি ভাগ্যরেখাটি আসে, তাহলে বুঝবেন এই জাতক জীবনে যেমন সুখ কাটাবেন তেমনি অর্থনৈতিকভাবে এস্টাবলিশ হবেন, যেমন সুখ কাটাবেন তেমনি সম্পত্তি অর্জন করতে পারবেন, যেমন সুখ কাটাবেন তেমনি তিনি সম্পত্তি লাভ করতে পারবেন এবং তিনি তার জীবনে সমৃদ্ধি মানে উন্নতির একটি ধাপ তিনি পার হবেন। তিনি প্রবল সম্মানের আসনে অধিষ্ঠিত হবেন এবং তিনি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করতে পারবেন। একের অধিক সম্পত্তি তার হবার প্রবল সম্ভাবনা থাকবে। যেহেতু তার দুটি ভাগ্যরেখা, যাদের হাতে দুটি ভাগ্যরেখা থাকে তারা জীবনে কখনোই তার পিছনের দিকে তাদের তাকাতে হয় না। তারা প্রতিটা কাজেই সফল হবে, তারা কোনো কাজে ব্যর্থ হবেন না, তার প্রতিটি কাজেই গেইন করতে পারবেন। যদি এই জাতকের ভাগ্যরেখার থেকে আরেকটি রেখা উঠে বুধের দিকে যায়, তাহলে বুঝতে পারবেন এই জাতকটি ব্যবসায়ী হিসাবে সফল হবেন। তিনি অল্প থেকে বড় ব্যবসায়ী হিসাবে অধিষ্ঠিত হতে পারেন। সমাজের মানে একজন নামকরা ব্যবসায়ী হিসাবে তিনি সমাজের রূপ ধারণ করতে পারেন। সমাজের নামকরা ব্যবসায়ী হিসাবে তার অনেক খ্যাতি যশ থাকবে, সম্মান থাকবে। তার খ্যাতি যশ বা সম্মানের কখনোই ঘাটতি হবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, এই জাতকটি যদি ভাগ্যরেখা থেকে আরেকটি রেখা ছোট রেখা যায় রবির দিক পর্যন্ত এবং রবির এই ছোট রেখা এসে তারকা চিহ্ন যদি মিলিত হয়, তাহলে বুঝবেন এই জাতক তার বিবাহের পরে চাকরি যদি করেন, তিনি প্রাইভেট সেক্টরে হোক বা পাবলিক সেক্টরে হোক বা গভর্নমেন্ট সাইডে হোক, গভর্নমেন্ট জব হোক, তিনি যেই জব করুন না কেন তার জব সাইডে তার কেরিয়ার ডেভেলপ হবে, জব সাইডে তার ইমপ্রুভমেন্ট হবে, তার প্রমোশন হবে, তার জব স্কিলটা অনেক দূর এগিয়ে যাবে। তিনি তার যোগ্য স্থান বা পাবেন এবং তার যোগ্যতা অনুযায়ী, তার লেভেল অনুযায়ী তিনি তার সম্মানী স্থানে বা সম্মানীয় আসন গ্রহণ করতে পারবেন এই জাতকটি। এবার আমরা ধরে নিলাম এই জাতক বিবাহের পরে অর্থনৈতিকভাবে এবং সম্মান পাবেন, অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবেন, সম্মান পাবেন, যশ খ্যাতির চূড়ায় পৌঁছতে পারবেন। যদি এই জাতকটির রবির ক্ষেত্রে, এই যে রবির আঙ্গুলের এই ক্ষেত্রে মুদ্রা চিহ্ন থাকে, এই ক্ষেত্রগুলোতে মুদ্রা চিহ্ন থাকে, এটি খুব কম মানুষের হাতেই থাকবে। এই রবির আঙ্গুলের এখানে মুদ্রা চিহ্ন থাকবে, ছোট 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 রেখা থাকবে এবং এই শনির আঙ্গুল এবং রবির আঙ্গুল যদি পাশাপাশি হয়, দুটো আঙ্গুল যদি একত্র মিলিত হয়,
মানে দুটো আঙ্গুলের যে লং স্পেলটা আছে যদি পাশাপাশি হয়, তাহলে বুঝবেন এই জাতক জীবনে প্রচুর টাকা পয়সার মালিক হবেন, প্রচুর খরচ করবেন, প্রচুর সঞ্চয় করতে পারবেন এবং প্রচুর মানুষের সাথে তার উঠা বসা হবে, প্রচুর মানুষ তাকে সম্মান করবেন, অনেক মানুষের সাথে তার উঠা বসা হবে, অনেক মানুষ তাকে আন্তরিকভাবে ভালোবাসবে, অনেক মানুষ তাকে রেসপেক্ট করবে, অনেক মানুষ তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে পারে এবং তিনি ভালো, যেমন আমি বললাম একজন ডাক্তারের কাছে কিন্তু আমরা যাই, ডাক্তারকে আমরা সম্মান করি, একজন আইনজীবীর কাছে যখন আমরা যাই আইনজীবীকে আমরা সম্মান করি, কেন? তার পেশার কারণে, তার এক্সপিরিয়েন্সের কারণেই এবং তার ওই পদের কারণেই আমরা সম্মান করি। একজন শিক্ষকের কাছে যখন আমরা যাই শিক্ষককে আমরা সেইভাবে রেসপেক্ট করি। এই পেশাগুলো হচ্ছে রেসপেক্টেবল পেশা। একজন জ্যোতিষীর কাছে যখন আমরা যাই বা অ্যাস্ট্রোলজারের কাছে যখন যাই আমরা কিন্তু তাকে সম্মান করি, তার পেশার কারণে আমরা সম্মান করি, তার বয়সকে আমরা কখনোই বিচার করি না, তার অভিজ্ঞতা, তার কর্মদক্ষতা কারণেই কিন্তু আমরা সম্মান করি। আর এই চিহ্নটা, মুদ্রা চিহ্নটা যাদের হাতের রবির এই আঙ্গুলে মুদ্রা চিহ্ন থাকবে, রবির এই আঙ্গুলটিতে, যে রবির আঙ্গুলটি যেটিকে আমরা অনামিকা আঙ্গুল বলে থাকি, অনেকে এটিকে অনামিকা আঙ্গুল বলে থাকেন, রবির আঙ্গুলে এই স্থানটিতে মুদ্রা চিহ্ন থাকবে, তাহলে এই ব্যক্তিটি প্রচন্ড সম্মানী ব্যক্তি হবেন, তাকে সমাজের অনেকেই সম্মান করবেন, রেসপেক্ট করবেন এবং তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রতিষ্ঠিত হতে পারবেন। এক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা কখনোই কোনো চিহ্ন বা কোনো সিম্বলের কারণে তার হবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্মকুণ্ডলীটি করার প্রয়োজনীয়তা আছে। কেন আছে আমি বলছি, কারণ যারা জন্ম তারিখ জানেন, জন্ম সাল জানেন, জন্ম সময় জানেন, জন্ম মাস জানেন এবং জন্মস্থান কোথায় হয়েছিল, যাদের পিতামাতা লিখে রেখেছেন, তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে হলে এবং একুরেট সবকিছু হুবহু ফলাফল যদি জানতে চান, সেই ক্ষেত্রে এই জন্মকুণ্ডলীটি করতে হবে। এই যে দেখুন এখানে লেখা আছে জন্মকুণ্ডলীটি, এই ছকটি বিচার করিয়ে নিতে পারবেন অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। এরপরে বিংশতির মধ্যে মহাদশা, অন্তর্দশা এই দুটি বিচার করিয়ে নেবেন। এরপরে নবাংশ কুণ্ডলীটি বিচার করিয়ে নেবেন। এই বিচারগুলো যদি আপনি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে করিয়ে নেন, তাহলে আপনার জীবনে কত বছর বয়সে উন্নতি হবে, কত বছর বয়সে বিবাহ হবে, বিবাহিত জীবনটি ভালো যাবে কিনা, চাকরির জীবনে তার সাকসেসতা আছে কিনা, ব্যবসায়িক সাকসেসতা আছে কিনা, কোন কোন ক্ষেত্রে তিনি বাধাগ্রস্ত হচ্ছেন, কোন কোন সাইডে তার সফলতার বাধা আছে, তার গোপন শত্রু আছে কিনা, ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা বানের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে কিনা এবং আপনজনদের সাথে তার সম্পর্ক ভালো যাবে কিনা এবং কত বছর বয়সে তার উন্নতি হবে বা বাধাগ্রস্ত হবার সম্ভাবনা আছে, ব্যবসায় কেন তিনি লাভ করতে পারছেন না বা চাকরিতে কেন তার প্রমোশন হচ্ছে না বা বিবাহেতে কেন তার বারবার বাধা হচ্ছে, বিদেশ যাত্রায় তিনি কেন সাকসেস হতে পারছেন না, সম্পূর্ণ সবকিছু এই জন্মকুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, বিংশোত্তরী মহাদশা, অন্তর্দশা বিচার করলে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এই তথ্যগুলো আপনারা জানতে পারবেন। হস্তরেখা দেখার পাশাপাশি এই তথ্যগুলো যখন আপনি সম্পূর্ণ জানতে পারবেন, তাহলে আপনি আপনার আগামী জীবনগুলো সুন্দরভাবে সাজাতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিষয়ক এই ধরনের আরো ভিডিও দেখতে হলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।